আচ্ছা, বাংলাদেশে যেই ইসলামটা আছে, এই ইসলামটা কি আদৌ প্রকৃত ইসলামের মধ্যে আছে কিনা? এটা একটা প্রশ্ন। এখন কেন এই কথাটা বললাম? দেখেন, যেই হুজুরটা বা যেই আলেমটা স্টেজে বসে ছোটবেলার হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুনসুটি আড্ডা, স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা এইসবের কথা বলে চোখের পানি ঝরান, সে আলেমের প্রতিষ্ঠানেই একটা বাচ্চাকে আদবের নাম করে, শিক্ষার নাম করে এবং শাস্তির নাম করে বাঁশ দিয়ে পেটানো হয়। এসব অমানসিক নির্যাতনের মধ্য দিয়ে যখন একটা বাচ্চা যায়, তখন তার কাছে আর কোরআন মুখস্থ করতে ভালো লাগে না, হাদিস পড়তে আর ভালো লাগে না। তখন সে একটা সময় পালিয়ে যায় এবং তার অত্যন্ত আস্থার জায়গা অর্থাৎ বাবা মায়ের কাছে চলে যায়, অর্থাৎ বাড়ি ফিরে যায়। কিন্তু সেখানেও শান্তি নেই, বেচারা সেখানেও আরেক দফায় মাইর খায়। তো আমাদের বাবা মারা আবার সেই বাচ্চাটাকে সেই প্রতিষ্ঠানেই আবার ফেরত দিয়ে আসে এবং তাদের ওই হুজুরদের কাছে, মাদ্রাসা হুজুরদের কাছে যদি জানতে চাওয়া হয় কেন বাচ্চাটা পালিয়ে গিয়েছে, তখন সেই মাদ্রাসার শিক্ষক, ওস্তাদ ঘটনার ততটুকু অংশই বলেন যতটুকু অংশতে তিনি অথবা তিনার প্রতিষ্ঠান নির্দোষ ছিল। আলটিমেটলি ভুক্তভোগী হয় ওই বাচ্চাটাই এবং সে নিজেকে দোষীও মনে করে। এই বাচ্চাটা শারীরিক মানসিক নির্যাতনে ভোগে, এই বাচ্চাটা বলাৎকারের শিকার হয়। এই যে এতগুলো জিনিস, বা বলতে গেলে আরো বলা যায়, কিন্তু যে কয়েকটা বিষয় বললাম, তো এগুলোকে আমাদের কোরআন হাদিসে বলা হয়েছে। অথচ এই কোরআন হাদিসের যারা আমাদেরকে এই কোরআন হাদিসের বাণীগুলো শুনান এবং যারা ইসলামের দাওয়াতি কাজ করেন, তাদের মধ্য থেকে বাংলাদেশের বেশিরভাগ মাদ্রাসা প্রতিষ্ঠানগুলোতে, বিশেষ করে কওমি মাদ্রাসা প্রতিষ্ঠানগুলোতে এই যে শিক্ষকদের মাধ্যমে এই ঘটনাগুলো হয়ে থাকে। তো সম্প্রতি একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেটা হচ্ছে একটা বাচ্চাকে, মাদ্রাসা স্টুডেন্ট, যদি ক্লাস হিসাব করি ক্লাস 5 অথবা 6 এ পড়ে, তাকে বাঁশ দিয়ে পেটানো হচ্ছে। তো এই বিষয়টা নিয়ে ক্যাম্পাসের এক সিনিয়র আপু কথা বলছিলেন। তিনি বললেন যে এই ব্যাপারে বাংলাদেশের প্রশাসনেরও দায়িত্ব আছে এবং নজরদারি করা উচিত। বাট আমরা যেই আলেমদের অথবা যেই ইসলামিক স্কলারদের বক্তব্য শুনি, বয়ান শুনি এবং তাদের রিলস গুলো শেয়ার করি, অর্থাৎ তাদেরকে খুব ফলো করি, তাদের কথাবার্তা আমাদের খুব পছন্দ হয় এবং শুনতেও ভালো লাগে, সেই আলেম সমাজ কেন এই মাদ্রাসায় চলমান শিশুদের উপরে শিক্ষার নামে যেই শারীরিক মানসিক নির্যাতনগুলো করা হয়, এগুলোর ব্যাপারে কেন তারা কঠোরভাবে কথা বলতেছেন না? এই যে সম্প্রতি বাচ্চাটাকে বাঁশ দিয়ে পেটানো হচ্ছিল, এই ব্যাপারেও এখনো কোনো জোরালো বক্তব্য কোনো বাংলাদেশের ভালো ভালো স্কলারদের থেকে আসেনি। এখন তারা হয়তোবা বিষয়টাকে নিয়ে এসব বিষয় নিয়ে বিভিন্ন বয়ানে কথা বলেন, কিন্তু তারাও যে বাংলাদেশের মানে প্রমিনেন্ট আলেমদের মধ্যে একজন, এবং তারাও বিশ্বাস করেন যে তারা যদি এসব ব্যাপারে নিয়ে কথা বলেন বা তারা যে কোনো ব্যাপার নিয়ে যদি কথা বলেন, তাহলে তাদের পক্ষে সাড়া দেওয়ার জন্য কতজন মানুষ আছে তারা নিজেরাও জানেন। তাহলে তারা কেন কথা বলতেছেন না? এটা তো ব্যাপারটা এমন না যে কথা বললে আয়না ঘরে ঢুকিয়ে ফেলবে। তাহলে তাদেরকে কিসে বাধা দিচ্ছে যে এইসব ব্যাপার নিয়ে কথা বলতে? আমি বলতেছি না যে ধর্মীয় শিক্ষার প্রয়োজন নাই, বাট আমার প্রশ্নটা এই জায়গায় যে ধর্মীয় শিক্ষার নাম করে যে শারীরিক এবং মানসিক নির্যাতনটা করা হয়, সেই নির্যাতনের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে। তো সিভিলিয়ান হিসেবে আমি জাস্ট যতটুকু করতে পারি, আমার কোম্পানিগুলোকে বা আমার সঙ্গী সাথী যতগুলো আছে তাদেরকে আমি এই ব্যাপারে কনসার্ন করতে পারি এবং সর্বোচ্চ এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে ছড়াইতে পারি। কিন্তু যারা এই যে বাংলাদেশের ইসলামিক স্কলার আছেন, তাদেরও উচিত এই ব্যাপারটা নিয়ে জোরালোভাবে শক্ত অবস্থান নেওয়া।